অতএব ইসলামের স্তম্ভ হইল কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার কালেমায় যদি গলত থাকে তাহলে বাকি 4টার মধ্যে গলত, কথা ঠিক কিনা? আর কালেমা যদি আমার সহি থাকে, ঠিক থাকে, তাহলে আমার বাকি 4টা জিনিসও ঠিক থাকবে, কথা ঠিক কিনা? ময় মুরিব্বিরা কি কয়, আগের আল যেমনে যায় পিছের আলো এমনে যায়, কথা ঠিক কিনা? অতএব আমার আগের আল কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হইল রাসালাত। আপনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, তাওহীদ মানলেন, কিন্তু রাসালাত মানলেন না, তাহলে আপনি কখনোই ঈমানদার হইতে পারলেন না। আপনি রাসালাত মানলেন কিন্তু তাওহীদ মানলেন না, আপনি কখনোই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারলেন না। এরকম অনেক ইহুদিরা কইছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু রাসালাত মানি না, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত দূত, রাসূল এটা মানি না। এটা যে পর্যন্ত তারা মানে নাই, ওই পর্যন্ত কি তারা ঈমানদার হইতে পারছে? ওই পর্যন্ত তারা মুমিন হইতে পারছে? তাহলে কি করতে হবে? তাওহীদও মানতে হবে, আমাকে রাসালাতও মানতে হবে। যদি তাওহীদ এবং রাসালাত যদি মানি তাহলে আমি ঈমানদার মুমিন, কথা ঠিক কিনা?